গুরুদেব কৃষ্ণ নামের বীজ রোপণ করে দিয়েছে। যদি সময় করে সময় মতো যদি সেই বীজে জল রোপণ না করিতে পারি, সময় মতো যদি জল দিতে না পারি, তাহলে কি হবে? তাহলে এতটুকু পরমায়ু নেই। ভগবানের নাম করব, ভগবানের ভজন করব, সময় কোথায়? এই যে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, সবাইকে আসতে পেরেছে মা? এই তো কটা দিন পেরেছে না। ভগবানের কৃপা ছাড়া কখনো এই জায়গায় এসে বসা যায় না। রাধে রাধে। কখন আসবে না? নিজ নিজ কর্ম সেরে যদি সময় থাকে তবে ভগবানকে দেবে, আর যদি সময় না থাকে তবে আর ভগবানকে দেওয়া হবে না। কেন আপনারা কি পারেন না? সকাল থেকে আবার পরের দিন সকাল পর্যন্ত প্রভুর নাম শ্রবণ করতে, প্রভুর নাম শুনতে পারেন তো, কিন্তু মানুষ সেটা করবে না। ভগবানের চরণে যদি সবাই চলে আসবে তাহলে কলি রাজত্ব করবে কাদের নিয়ে? তাই মায়েরা, এই কলিযুগের মানুষ উদ্ধার হবে কিভাবে? তাই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসে বললেন, রেজি তোমাদের কিছু করতে হবে না, তোমরা চিন্তা করছো তোমরা কিসে উদ্ধার হবে? তিনি যে জগৎ পিতা, জগতের পিতা, তিনি জগন্নাথ, জগতের নাথ। আজকে জগতের কথা চিন্তা করে, কলির জীবের কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে জগৎ পিতা তিনি এসে বললেন, রে জীব তোমাদের কিছু করতে হবে না, ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন কিছু করতে হবে না। ঠাকুর উদ্ধার কিভাবে হবে? বলে শোনো, ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চন করলে তোমাদের যে ফল হবে, বদন ভরে প্রেমানন্দে একবার হরি বল বললে পারবে তো? তোমরা বদন ভরে একটি বার হরি বল বলতে? বলি একবার আমি যত পাপে হারি, পাপীর সাধ্য নাই তত পাপ করি। ভাইরা, যদি একবার কেউ বদনে হরি বল বলতে পারি, কৃষ্ণ নাম বলতে পারি, হরি বল, তাহলে পাপীর সাধ্য নাই সে তত পাপ করে। তারপরেও একটা কথা বলছে, হ্যাঁ বল, কৃষ্ণ নামে বদনে বলি যত পাপ হারে, পাপীর সাধনায় সে তত পাপ করে। কৃষ্ণ নাম যদি লয়ে বহুবার, তথাপি নাই প্রেম না বয়ে অশ্রুধা, তবে জানি সেই দে অপরাধে আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম প্রেম তাতে না হলো বলি এক কৃষ্ণ নাম যদি
প্রচুর, রাধে আছে প্রচুর, কৃষ্ণ নামে প্রেম তাতে না হলো না হলো গুরুদেব কর্ণমূল দিয়ে মর্মমূলে বীজ রোপণ করে দিয়েছে কৃষ্ণ নামের বীজ। কৃষ্ণ নামের বীজ রোপণ করে দিয়েছে বাবা। জাগতিক জগতে যদি কেউ জমিতে বীজ রোপণ করে বাবা, কিন্তু সেই বীজে সময় করে জল দিতে হয়। যদি কেউ জল না দিতে পারে সময় মতো, তাহলে কি হবে বাবা? সেই বীজটা কি আর বেঁচে থাকবে? হ্যাঁ, কখনো বেঁচে থাকবে না। ঠিকই তদ্রূপ গুরুদেব কৃষ্ণ নামের বীজ রোপণ করে দিয়েছে। যদি সময় করে সময় মতো যদি সেই বীজে জল রোপণ না করিতে পারে, সময় মতো যদি জল দিতে না পারে, তাহলে কি হবে জানো? বাইরে হয়তো বলবেন যে মা সাধনা, জমিতে যখন বীজ রোপণ করা হয় সেখানে তো স্যালুটেশন দিয়ে জল দেওয়া হয়, কিন্তু গুরুদেব যে বীজ রোপণ করে দিয়েছে এই কর্ণমূল দিয়ে মর্মমূলে, এখানে আবার কোন জল দেব? এখানে কোন বাবা সেচ দিতে পারবো না। এখানে কি দিয়ে সেচ দেবো, কি দিয়ে জল দেব? বলছে কৃষ্ণ নামামৃত সুধারস দেবে। যখন জীব কৃষ্ণ বলে কাঁদবে, যখন জীব গৌর বলে কাঁদবে, তখন কি হবে জানো? তখন সেই জল যখন সেই বীজের উপরে পড়বে না, তখন ধীরে ধীরে বীজটা অঙ্কুর হয়ে যাবে। একটা সময়ে সেই অঙ্কুর থেকে বিশাল বৃক্ষের আকার ধারণ করবে। কিন্তু মেয়েরা, আর যারা জল দিতে পারবে না, যারা আমার মতো অধম, তাদের কি হবে জানো?